না, আজ কিন্তু বাংলার মন খারাপ নয়, কারণ টানা ৪-৫ দিন তারা আনন্দ উপভোগ করেছেন। বাড়ির মেয়েকে তো বাড়িতে ফিরতেই হবে। এবার কৈলাসে ফেরার পালা। তাই প্রত্যেকে বারোয়ারি থেকে আবাসন বিভিন্ন জায়গায় বাঙালিরা মায়ের কানে কানে একটাই কথা বলছেন, আবার এসো মা। বিজয়া দশমী, সেই বিজয়া দশমীর অন্যতম রীতি সিঁদুর খেলা। দশমীর সকালে দেবী দুর্গাকে সিঁদুর, ফুল, ধান ও দূর্বা দিয়ে বরণ করে নেন মহিলারা। আর মহিলারা সিঁদুর পরিয়ে দেন মহামায়াকে, মিষ্টি মুখ করিয়ে দেন। তারপর নিজেদের মধ্যে সিঁদুর খেলার পালা। কারণ মা এখানে মাতৃরূপে নয়, কন্যা রূপে পূজিতা হন, তাই তাকে আবার শ্বশুর বাড়ি পাঠানোর পালা। তাই সিঁদুর যেন অক্ষয় হয়, সংসার জীবন সবসময় সুখের হয়, সেই কামনাতেই পরানো হয় সিঁদুর। সেই সিঁদুর খেলাতেই আজ রাজ্যের মহিলারা মেতে উঠেছেন। দেবীকে সিঁদুর পরিয়ে সধবা মহিলারা একে অপরের কপালে, সিঁথিতে ও গালে সিঁদুর পরিয়ে দেন। আর বরণ পর্বে ত্রিনয়নীকে বিদায় জানানো হয়, যাতে তিনি আগামী বছর মর্ত্যলোকে আবার ফিরে আসেন। কষ্টের তো লাগছে, এই 4 দিন খুব আনন্দ করেছি, একসঙ্গে থেকেছি, সময় কাটিয়েছি, খুব আড্ডা দিয়েছি সবাই মিলে, বড়রা ছোটরা সবাই মিলে। কষ্ট লাগছে, আনন্দটা ফুরিয়ে যাচ্ছে, কিন্তু আবার আগামী বছরের আশায়, আগামী বছর আমরা দ্বিগুণ আনন্দ করব, এই আশায় আমরা মাকে বিদায় তো জানাতেই হবে। চোখ থেকে আপনি থেকেই জল বেরিয়ে এলো যে মা এত আনন্দ দিল। একদিন ঝড় নেই, জল নেই, বৃষ্টি নেই, আমরা খুব আনন্দের সঙ্গে পুজোটাকে করতে পেরেছি। রাজ্য জুড়ে সিঁদুর খেলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মাকে বরণ করে নেওয়ার পালা, মাকে বরণের পর বিদায় জানানো। কোথাও নাচের তালে প্রত্যেকে পা মেলাচ্ছেন, কোথাও ঢাকের তালে নেচে উঠছেন।
এবং রাজনীতিবিদরা তারাও কিন্তু সিঁদুর খেলায় মেতে উঠেছেন। শুধুমাত্র কি টলিউডের তারকারা, রাজনীতিবিদরাও তারাও আজ সিঁদুর মাখলেন, মাকে বিদায় জানালেন এবং তারপর গানের তালে নেচে উঠলেন। শোভাবাজার রাজবাড়ির পর কুমোরটুলি সর্বজনীনে রাঙা মুখে উমাকে বিদায় জানালেন মন্ত্রী শশী পাজা। আরামবাগে সিঁদুর খেললেন প্রাক্তন সাংসদ। তবে মন্ত্রী শশী পাজার ছবি দেখছেন। মা যে আশীর্বাদ করছে, উনি কিন্তু আশীর্বাদ সবসময় করছেন, যার জন্যে আপনি আমার মনে হয় ওই কঠিন সময় যখন বিসর্জনে অনেকেই কান্নাকাটি করে, আমি চিনিয়ে খাবো, কিন্তু আমরা মেনে নিতেও মার কিন্তু এই শক্তিটা দেয়, এটাই আমার দায়। দশমীর দিন মানেই তো মিষ্টি মুখ, একটুখানি ভুড়ি ভোজ, আজকের দিনে সেটা হবে তো? কোন দিন হয়নি বলুন তো? প্রত্যেকটি দিন বাঁধনহীন অবস্থায়, কাউকে না বলা যাবে না, সুতরাং প্রত্যেকেই তার রুচি সম্মত মতো খাওয়ানোর চেষ্টা। আর আজকে অবশ্য এত মিষ্টি খাওয়ানোর প্রবণতা থাকে। বাংলা মানে মিষ্টি কথা, মিষ্টি খাবার এবং অবশ্যই মিষ্টি খাওয়ানো, সেটা থাকবে। মানে পুজোর সময় আপাতত বাঙালি মিষ্টি মুখ একেবারে আনন্দেই দিতে থাকে, ডায়েট সব ভুলে যাওয়া, তাই তো? ভুলে যেতে হবে। এবার আপনাদের সামনে তুলে ধরবো দশমীর কলকাতা। একদিকে যখন বিসর্জন চলছে আর অন্যদিকে দেখুন বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় নিয়ে চলছে ঠাকুর দেখাও। কারণ বড় বড় পুজো মণ্ডপগুলির নিরঞ্জন আজ নয়, তাই সেই বড় বড় মণ্ডপ একটু ভিড় কাটিয়ে যদি কেউ দেখতে চান, তিনি আজ দশমীর সকালে বেরিয়ে পড়েছেন। ছাতা মাথায় নিয়ে গোটা কলকাতায় চষে বেড়াচ্ছেন মানুষ। মুষলধারে বৃষ্টির মাঝখানেই আমরা এসেছি এবং খুব সুন্দর করে সিঁদুর খেলা এখানে হচ্ছে, খুব আনন্দ করছি। বৃষ্টি কখনোই বাধা হতে পারে না মায়ের কাছে আসার জন্য। মায়ের ইঙ্গিত, আর কিছু বলার নেই। এখানে মুষলধারে বৃষ্টির মাঝখানেই আমরা এসেছি এবং খুব সুন্দর করে সিঁদুর খেলা এখানে হচ্ছে, খুব আনন্দ করছি। বৃষ্টি কখনোই বাধা হতে পারে না মায়ের কাছে আসার জন্য। মায়ের ইঙ্গিত, আর কিছু বলার নেই। এখানে কষ্ট হচ্ছে, মা চলে যাচ্ছে, সবাইকে ভালো রাখুক, মা বারে বারে আসুক। আজকের তো দুঃখের দিন, মা চলে যাচ্ছে, দুঃখই লাগছে। অতদিন ধরে প্রচেষ্টা, 2 মাস ধরে প্রোগ্রাম হয়ে মা আসছে বলে এবার অন্তিম বিসর্জন করতে ভালো লাগলো না। আর বৃষ্টি মাথায় নিয়েই মাকে বরণ, বিদায় বেলায় মিষ্টি মুখ আর সঙ্গে আবদার, আবার এসো মা। আমি আসলে কিছু চাইতে পারি না, আমি এতটাই কি বলবো গড লাভার, আমি ইনগ্রসড হয়ে যাই, তো আমি কিছু চাইতে পারি না। আমি শুধু এটাই বলি যে বিজয়া দশমী মানে কোথাও আমার মনে হয় এটা একটা প্রমিসের মতো, যে মা আবার আসবে, সেটা প্রমিস করে যায় এবং তার সাথে সাথে মা আসা মানেই আমরা জানি পজিটিভিটি। আমি শুধু এটাই চাই যে সবারই মনগুলো যেন পজিটিভ হয়ে ওঠে। এরকম কোনো রিচুয়াল ফলো করার কোনো বিষয় নাই, জাস্ট মাকে আদর করা, এটা যে মাকে আদর করে বলা তুমি এসেছিলে, আমাদেরকে সব থেকে খুশি দিয়ে গেলে, আবার পরের বছরের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। ইয়ালিনী কি বলছে, সিংহ বাঘ এগুলো দেখেনি, কি বলছে, ওর কি ও নিজের জগতে ব্যস্ত, সো ওর খুবই মজা করেছে নিজের মতো করে, কিন্তু এখনো বুঝতে পারেনি, 2 বছর বয়স হয়নি, যতটুকু বুঝতে পারার পেরেছে। তোমাকেও অনেক বিজয়, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা, ক্যামেরার পিছনে যে আছে তাকেও অনেক শুভেচ্ছা এবং আমাকে যারা যারা দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা। এই বছর এবং আগামী সমস্ত বছর আপনাদের খুব ভালো কাটুক।
ছোটোবেলার দুর্গাপুজো আর এখনকার দুর্গাপুজো আমি এবছর বিশেষ করে বলতে পারি যে কলকাতায় এবং কলকাতার পার্শ্ববর্তী যেসব জায়গায় আমি দেখতে পেরেছি সব জায়গায় অসাধারণ সব প্যান্ডেল, অসাধারণ তার মায়ের মূর্তি, ব্রিলিয়েন্ট আর কি। মানে আমি 2-3টে প্যান্ডেলে যাওয়ার সুযোগ হয়েছে কলকাতাতে, আর আমি ব্যারাকপুরে অনেকগুলোতে করেছি। প্রত্যেকটা প্যান্ডেল মনে হচ্ছে 100 এক, এবং তার যারা বানিয়েছে যে আর্টিস্ট, মানে তাকে আমি কালকে একটা প্যান্ডেলে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, মানে এটাও হতে পারে। আর সত্যি সত্যি সারা পৃথিবীর সবথেকে বড় লার্জেস্ট ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গাপুজো, এবং সেটা যেন ডে বাই ডে বড় হয়ে উঠছে। এবং প্রত্যেকটা পূজা কমিটিকে, প্রত্যেকটা আর্টিস্টকে, সবাইকে আমার তরফ থেকে অনেক 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 অভিনন্দন। মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সবাইকে বিজয়ার অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো করে থাকুন, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।